ভাই এই দেশটাতে যখন ইংরেজ সরকার রাজত্ব করছিল, ফুরফুরা পীর সাহেব কেবলা তার খলিফাদেরকে নিয়ে কলকাতার মনুমেন্টে সমাবেশ ডেকেছিলেন। দেখে ফুরফুরা পীর সাহেব কেবলা বলেছিলেন যে তখন রাজধানী কলকাতা, দিল্লি নয়। উনি বলেছিলেন যে আমার এক হাতে কোরআন আর এক হাতে হাদিস, যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের পক্ষে আসে আবু বকর মেনে নেবে, আবু বকরের লোকেরা মেনে নেবে। আর যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, হয় আবু বকর দেশ ছেড়ে হিজরত করে ইসলামের জন্য অন্য জায়গায় চলে যাবে, না হলে এই দেশে থেকে জিহাদ করবে। ভয় লেগেল, বলেন বলেন, চিন্তা ছিল। ফুরফুরা পীর সাহেব কেবলার এক হুমকানিতে ইংরেজ সরকার ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে পিছিয়ে গেল। আজকের দেশের এক শ্রেণীর কুলাঙ্গার মুসলমানরা ভাই এরা বিজাতির নীতির কাছে মাথা নত করছে। এরা বিজাতির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের জান আর নিজেদের মাল বাঁচাতে চাচ্ছে। তার মানে এরা যেহেতু হেদায়েতের পথে নেই, ওদের কলিজায় লোকের ভয় লাগছে, ওদের ভিতরে মানুষ কি করবে তার দুশ্চিন্তা ওদের মধ্যে শুরু হচ্ছে। কথা বুঝতে পারছেন কি? কিন্তু ইসলামের এই উক্তিগুলো পরিষ্কার করছে যে যারা আল্লাহর হেদায়েতের পথে নিজের জীবনকে দাঁড় করিয়েছে তাদের ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। আল্লাহ পাকের নবী বলেন, হক সত্য, ন্যায় সত্য কথাটা বলা, অত্যাচারী সরকারের বিরুদ্ধে ন্যায় সত্য কথাটা বলা, এটাই হলো শ্রেষ্ঠ জিহাদ। আর একটু জোরে বলে ভাইরে, এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে ন্যায় সত্য কথা বলাটা আল্লাহ পাকের নবী বললেন শ্রেষ্ঠ জিহাদ। জি 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 জি। তাহলে আজকে আমাদের দেশের ফেরাউন আর হামানরা মিলে মুসলমানের বিরুদ্ধে যা করতে চাচ্ছে, এর বিরুদ্ধে সত্য কথা গলা ফাটিয়ে বলার দরকার আছে না নাই? আমরা ধৈর্য হারা হব না, গাল দেব না, মারামারি করতে যাব না, জাতি দাঙ্গা বাঁধাতে যাব না, হিন্দু মুসলিমের মাঝে সাম্প্রদায়িকতার আগুন আমরা লাগাবো না। কিন্তু যারা দেশের মাটিতে সাম্প্রদায়িকতার আগুন লাগানোর বিষাক্ত কথা বলছে, দেশে যারা জাতির প্রতি, মুসলিম কমিউনিটির প্রতি অত্যাচার আর অবিচার করছে, সারা দেশে হেদায়েতের পথে মানুষদের গলা ছেড়ে তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে ন্যায় কথাটা বলা, এটাই হলো মুমিন মুসলমানের জন্য শ্রেষ্ঠ জিহাদ। কথা বুঝে আসছে কি? প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম সেই আগের আয়াতটার কথা। যারা কথা শোনে আর ভালো কথাগুলো মেনে চলে, এদের জন্য একটা পুরস্কার, এরা হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। আর যারা হেদায়েত প্রাপ্ত হয় তাদের ভয়ও নাই, ধরে বলে আরেকটা কি নাই? এতক্ষণ ধরে বকলুম কি সুন্দরবনে, আরেকটা কি নাই? বলেন বলেছি তো, কয়েকবার বলেছি। কি নাই? দুশ্চিন্তা নাই। মুস্তাফিজ খিচুড়ি লিয়ে আয়, এ মজলিস চালানো ঠিক না। কি কি নাই বলেছি? ভয় নাই, চিন্তাও নাই। কিসের বিনিময়ে? ভিতরে জ্বালাতে হবে হেদায়েতের আলো, ভিতরে জ্বালাতে হবে
হেদায়েতের আলো, হেদায়েতের আলো যাদের ভিতরে জ্বলবে আর অঙ্গে অঙ্গে সেই আলোর ছটা বিচ্ছুরিত হবে। তার মানে কলবে ঈমানের আলো জ্বলবে আর আমল অঙ্গে অঙ্গে চালু থাকবে। এদের ভয়ও লাগবে না, চিন্তাও। আচ্ছা বলেন না, সত্যি কথা, আমরা ঈমানদার তো, আমরা বিশ্বাস করি। আমি আপনাদের কাছে স্বীকার করাতে চাচ্ছি, ভাই মরণ কবার? জোরে বলেন একবার। আচ্ছা আপনার বিশ্বাস কি মরণ আল্লাহর ঘোষিত সময়ের আগে বা পরে হয়? এই এক কথাই তো মুড়ো মরে গেল। আমার ভয় করে চিন্তা করে লাভ কি? আমার মরণ আগেও আসবে না, পরেও হবে না, আর মরণ দুবারও হবে, একবারই হবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। এই স্বচ্ছ মজবুত জ্ঞানটা আমায় নিতে হবে যে আমি যত হগল বগল করি তাতে আমি বেশি দিন বাঁচতে পারবো না। আর যতই আমি সঠিক পথে থাকি আর অত্যাচারীরা আমার বিরুদ্ধে অত্যাচার করে আমার মরণকেও আগিয়ে আনতে, এই বিশ্বাসটা গাঢ় হওয়ার দরকার আছে না নাই? একদম একদম। সুতরাং আমার মরণ যখন একবার এবং সেটা পিছু হবে না, ফলে আমার কারোর ভয় করে সত্য কথা লুকিয়ে চুকিয়ে বলারও প্রয়োজন নেই। আর সত্য কথা বলা থেকে জবানটাকে আটকে রাখারও দরকার নেই। যেখানে মৌকা পাবো সেখানে, আমার কাছে মাইক আছে, আমি মাইকে বলছি। আপনি চার দোকানে বসবেন, ওখানে বসে আপনি সত্য কথাটা বলবেন। ট্রেনে কলকাতায় যাবেন, বাসে কলকাতায় যাবেন, সেখানে দেখবেন কেউ মিথ্যাচার করছে, আপনি আপনার ঈমানি বলে সত্যটা তার সামনে বলুন। এই কথা বুঝতে পারছেন কি? ফর এক্সাম্পল, আমি একদম কারেন্ট কথা বলছি। মুসলমানের বাপ দাদাদের দানকৃত সম্পত্তি অক্ষের সম্পত্তি, যারা দান করে গেছেন মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, কবরস্থানে, এর ব্যবহার সেই মুসলমানের যারা যে সময়কার দায়িত্বশীল তারা করবে। সরকারের নাক গলাবার কি আছে? এটা কোন রাজনৈতিক ইস্যু না, এটা সরকারের নাক গলাবার কিছু নেই। এবং দেশের সংবিধানে তার অধিকার মুসলমানদের দেয়া আছে যে মুসলমানদের নিজস্ব সম্পত্তি, মসজিদ মাদ্রাসার সম্পত্তি ব্যবহার এরা নিজেরা করবে। আজকে দেশের সরকার অত্যাচার করে এদের বাপদাদের সম্পত্তি হাতাবার জন্য তাতে নাক গলাচ্ছে। ভাই আমি ট্রেনে কলকাতায় যাচ্ছি, ফর এক্সাম্পল, কেউ আমার সামনে আমার কানের গোড়ায় বলছে মুসলমানরা বড্ড বাড়াবাড়ি করছে, এত আন্দোলন এত কিছু করার কি দরকার? আপনার বুকের পাটা নিয়ে তার সামনে বলুন যে এই সম্পত্তি মুসলমানের বাপ দাদাদের দেওয়া, সরকারের নাক গলাবার কি অধিকার আছে? ওটাতেই আপনি জিহাদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলে। আপনার সামনে বললো, আপনি ঠুঁটোর মতো শুনে বাড়িয়ে এলেন, ও বুঝে নিল আমি একটা দাড়িওয়ালা মুসলমানের মুরিদ করতে পেরেছি, তার মানে আমার কথাটা ওরে গিয়ে। আর আপনি যেই সরব হবে দেখবেন ওর মুখ বন্ধ হয়ে গেছে, ওর মুখ বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাই আমার, যদি এর পরেও কথা বলে পাল্টা আরেকটা কথা বলে দিন যে মুসলমানের বাপ দাদাদের সম্পত্তি যদি সরকার অধিকার জমাতে পারে, তাহলে গির্জায় আর মন্দিরে তাদের পৈতৃক যে সম্পত্তিগুলো দান করা আছে এতে সরকার অধিকার এবং নাক গলাচ্ছে না কেন? এই কথা ঠিক না ভুল? মুসলমানের সম্পত্তিতে যদি তোমার অধিকার থাকে, মন্দির আর গির্জার গুরুদ্বারের সম্পত্তিতে তুমি অধিকার প্রয়োগ করো।
তবে বুঝবো যে দেশের সরকার হিসাবে তোমার ব্যালেন্স, তোমার সাম্য সমতা ঠিক আছে। নালে পরিষ্কার বলবো যে তুমি একটা জাতিকে অত্যাচার করছো। ভাই আমি আপনাকে কি বলেছি, হেদায়েতের পথে যারা থাকে তারা যেখানে মৌকা পায় মুখ খুলিয়ে সত্য কথা বলে দেয়। ওই তো আমি বলছি